আসসালামু আলাইকুম। আমরা আজকে সোলিসের 18 কিলো মেশিন নিয়ে কথা বলবো না। আমরা আজকে কথা বলবো ভোল্টেজ স্ট্যাবিলাইজার নিয়ে। সোলিসের বিশাল 18 কিলো মেশিনটার পাশে অ্যাশ কালারের যে মেশিনটা দেখছেন, এটাই হচ্ছে ভোল্টেজ স্ট্যাবিলাইজার। এটাকে অনেকে বলে অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর অথবা এবিআর। আমরা সাধারণত বাংলাদেশে ভোল্টেজ স্ট্যাবিলাইজার নামে আমরা চিনে থাকি। ভোল্টেজ স্ট্যাবিলাইজারের কাজটা কি? ভোল্টেজ স্ট্যাবিলাইজারের কাজ হলো ভোল্টেজটাকে স্টেবল করা। এটা সিঙ্গেল ফেজেরও হয়, আবার থ্রি ফেজেরও হয়। সাধারণত আমরা বাসাবাড়িতে যে ইলেকট্রিসিটিটা ব্যবহার করি, এটা 220 ভোল্টের। তো অনেক এলাকাতে লোডশেডিং তো আছেই। লোডশেডিংয়ের পাশাপাশি যেটা দেখা যায় সেটা হচ্ছে লো ভোল্টেজ আছে। লোডশেডিং মানে কারেন্ট নাই, লো ভোল্টেজ মানে কারেন্ট আছে কিন্তু তার শক্তি কম, পাওয়ার কম। আমাদের বাসাবাড়িতে লাইনগুলো 220 ভোল্ট থাকার কথা, সেখানে দেখা যায় যে 170, 180, হ্যাঁ, বা 200 নিচে ভোল্টেজটা থাকে। তো যেখানে 220 ভোল্ট থাকার কথা সেখানে যদি ভোল্টেজ 200 নিচে থাকে, 160, 70, 80 থাকে, সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে এই লো ভোল্টেজের কারণে আপনার ঘরের যে টিভি আছে, টিভি নষ্ট হয়ে যায়, ফ্রিজ থাকলে ফ্রিজ নষ্ট হয়ে যায়, লাইট, ফ্যান, অনেকের এয়ার কন্ডিশন আছে, এয়ার কন্ডিশন তো অনেক সময় লো ভোল্টেজ হলে চলেই না, অথবা চললেও সেটা অচিরেই ধ্বংস হয়ে যাবে। আচ্ছা, তো মূলত আমাদের ধরেন আমাদের শরীরে যে একটা এনার্জি আছে, আমাদের কোনো কারণে যখন শরীরটা দুর্বল হয় তখন কিন্তু আমরা কোনো কাজ শক্তি দিয়ে করতে পারি না। ঠিক লো ভোল্টেজটা হচ্ছে ইলেকট্রিক জগতের মানে দুর্বল একটা জিনিস। আপনার যেখানে 220 ভোল্টের শক্তি দরকার সেখানে তার শক্তি আছে 160 ভোল্ট, যার ফলে আপনার ইলেকট্রনিক্স ডিভাইসগুলো প্রপারলি রান করতে পারে না। তো এই লো ভোল্টেজটাকে ভোল্টেজ স্টেবিলাইজারের কাজ হলো এই আপনার ঘরে ধরেন 20 ভোল্টের জায়গায় 180 ভোল্ট আছে, এই 180 ভোল্টটাকে বাড়াইয়া 220 ভোল্ট করবে। অর্থাৎ বাড়তি যে 40 ওয়াট সেটা সে নিজে থেকে বৃদ্ধি করবে। অনেকটা আমরা ভিটামিন ওষুধ খাইলে একটু শরীরে বল পাই, বিষয়টা এরকম আর কি। তো আচ্ছা যাক, তো ভোল্টেজ স্টেবিলাইজারের কাজ হলো যদি আপনার ভোল্টেজ কম থাকে সেটাকে বাড়াইয়া একুরেট 220 ভোল্ট করবে। যদি আপনার ভোল্টেজ বেশি থাকে, আবার অনেক অনেক এলাকা আছে যেখানে ভোল্টেজ বেশি আছে, তাহলে সেটারে কমাইয়া 220 ভোল্ট করবে। কম থাকলে সেটাকে বাড়াইয়া 220-এ নিয়ে যাবে, আর বেশি থাকলে সেটাকে কমাইয়া 220-এ অর্থাৎ একুরের ভোল্টেজে আইনা তারপর সেটাকে আপনার আউটপুটে সাপ্লাই দিবে। এখানে দুইটা মোটর দেখছেন, এগুলাকে বলে সার্ভো মোটর। এটা হচ্ছে সার্ভো মোটর সিস্টেম এবং এটা হচ্ছে অরিজিনাল মিন্সের একটা ভোল্টেজ স্টেবিলাইজার। এই ভোল্টেজ স্টেবিলাইজারগুলো আপনারা 5 কেভিএ, 10 কেভিএ, 15 কেভিএ, 20 কেভিএ, 100 কেভিএ পর্যন্ত আমাদের কাছে পাবেন। অনেকের লিফট আছে, লিফটের জন্য 3 ফেজের যে ভোল্টেজ স্টেবিলাইজার সেটা লাগে। অনেকের শুধুমাত্র এয়ার কন্ডিশন আছে, এয়ার কন্ডিশনগুলো চালানোর জন্য, ফ্রিজ চালানোর জন্য ভোল্টেজ স্টেবিলাইজার অবশ্যই আপনাকে ইউজ করতে হবে। তার কারণ হচ্ছে এখন আপনি দেখতেছেন যে আপাতত হয়তোবা আপনার ওখানে ভোল্টেজের সমস্যা নাই, এটা কিন্তু সব সময় হয় না। এটা করে হুট করে হবে, মাঝে মাঝে হবে, যখন আপনার লোড বেশি চলবে তখন হবে। তো যাদের এ ধরনের ভোল্টেজ স্টেবিলাইজার লাগবে আপনারা 5 কেবি, 10 কেবি, 15 কেবিএ, 100 কেবিএ পর্যন্ত ভোল্টেজ স্টেবিলাইজার আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটার ব্র্যান্ডটা হচ্ছে MINGCH মিন্স, এবং এটা হচ্ছে 100% ইম্পোর্টেড, একদম এভাবেই চায়না থেকে ইম্পোর্ট করা। আমাদের বাংলাদেশে আরেকটা জনপ্রিয় ব্র্যান্ড আছে, ব্র্যান্ড হচ্ছে সাকো ব্র্যান্ডের ভোল্টেজ স্টেবিলাইজার। সাকো, সাকোটা আমাদের বাংলাদেশে সবাই প্রায় চিনেন, কিন্তু বর্তমানে সাকো ব্র্যান্ডের যে ভোল্টেজ স্টেবিলাইজারগুলো আছে এগুলো এখন আর কেউ ইম্পোর্ট করে না, ইম্পোর্ট হয় না। তাহলে মার্কেটে এত সাকোর ভোল্টেজ স্টেবিলাইজার কোথা থেকে আসলো? এই মার্কেটে, এখনকার মার্কেটে যে সাকোর ভোল্টেজ স্টেবিলাইজারগুলো আপনারা দেখেন, এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের লোকাল মেড, আমাদের যে টেকনিশিয়ানগুলো আছে তাদের হ্যান্ডমেড বা লোকাল মেড, কথা আপনি বুঝছেন কিনা। তো সাকোর ভোল্টেজ স্টেবিলাইজার হ্যান্ডমেডগুলোও মোটামুটি এর আগে যেগুলো ছিল এগুলো খুব ভালো ছিল, আমরা ইউজ করে শান্তি পাইছি। কিন্তু এখনকার মার্কেটে গত 1 বছরে আমি সাকোর যে কয়টা ভোল্টেজ স্টেবিলাইজার সেট আপে দিছি, প্রত্যেকটা ভোল্টেজ স্টেবিলাইজার 2 থেকে 6 মাসের ভিতরে পুড়ে গেছে, জ্বলে গেছে, একদম একদম পুড়ে গেছে। অনেকেই আমার এই কথাটার সাথে দ্বিমত পোষণ করবেন যারা ইউজ করেন নাই, আর যারা ইউজ করছেন 2 মাসে 6 মাসে পুড়ে গেছে তারা আসলে আমার এই কথাটা বুঝতে পারবেন। তো যার কারণে সাকোর
আমি আপনাকে বলবো যে সাকো কোম্পানি খারাপ না, কিন্তু সাকোর অরিজিনালটা এখন বাংলাদেশে আসে না। আপনি সাকোর অরিজিনালটা শুধুমাত্র তাদের কাছে পাবেন যারা লিফট ইম্পোর্ট করে। তারা যদি চায়না থেকে ইম্পোর্ট করে আইনা থাকে, তাদের কাছে অরিজিনালটা পাবেন। এমনি মার্কেটে যেগুলো আছে এগুলো 2 নাম্বার, আমাদের বাংলাদেশে হাতে বানানো। এগুলো আপনি কম টাকায় পাবেন একটু, কিন্তু এটা ইউজ করলেই 2 থেকে 6 মাসের ভিতরে এটা পুড়ে যাবে। তো যার কারণে আমি আপনাদেরকে সাজেস্ট করি, যদি স্টেবিলাইজার নেন এটা নিতে পারেন, মিন সেটটা নিতে পারেন। এটা অরিজিনাল ইম্পোর্টেড এবং এটা পুরে না। আমি আজকে 1 বছরে যে কয়টা আমার 6 কিলো 12 কিলো সেটআপে দিছি, আজ পর্যন্ত আমার পুরা রিপোর্ট একটাও আসে নাই। এবং বিল কোয়ালিটি এটা অনেক ভালো, যথেষ্ট পরিমাণে ভালো, কিন্তু এটার প্রাইস অনেক বেশি। তো প্রোডাক্ট যেহেতু ইম্পোর্টেড এবং এটা যেহেতু বিল কোয়ালিটি ভালো, প্রাইস একটু বেশিই হবে। আর আপনি কম টাকার দরকার হলে ওই যে বাংলা সাকো এগুলা কিনে কোনো শান্তি পাবেন না, 2 দিন পরে পরে পুড়ে যাবে। ভিতরে যে মোটরগুলো দেখছেন এটাকে বলে হলো সার্ভো মোটর। হ্যাঁ, এগুলাকে আবার সার্ভো স্টেবিলাইজারও অনেকে বলে, এবিআরও বলে, স্টেবিলাইজারও বলে, সার্ভো মোটর সিস্টেমও বলে, যে যাই যেভাবে বুঝেন। তো এটার মূল কাজ হলো ভোল্টেজ কম থাকলে সেটাকে বাড়ানো, বেশি থাকলে সেটাকে কমানো, অর্থাৎ ভোল্টেজটাকে স্টেবল করা। তো আপনারা যারা সোলারে সেট আপ করেন, আপনি দেখবেন যে আমাদের বেশিরভাগ সেট আপে আমরা সোলারের সেট আপের সাথে এই স্টেবিলাইজারগুলো দিয়ে থাকি। কারণ এটা যদি দেয় তাহলে আপনার টোটাল এই যে 5 লাখ 10 লাখ টাকার একটা সেট আপ, এটা খুব সেফটিতে থাকবে, খুব সেফটিতে থাকবে। এবং যাদের সোলার সেট আপ নাই, শুধুমাত্র বাসা বাড়িতে ফ্রিজ, এয়ার কন্ডিশন, তারপরে টিভি, যাদের ইলেকট্রনিক্স ডিভাইসগুলো আছে, যাদের এলাকায় লো ভোল্টেজ আছে, তারা সরাসরি এই একটা স্টেবিলাইজার দিয়ে এয়ার কন্ডিশন থেকে আরম্ভ করে পানির মোটর সব কিছু চালাতে পারবেন। তো খুব ইম্পর্ট্যান্ট একটা ডিভাইস, আমরা অনেকে এই জিনিসটার কথা খেয়াল করি না। তো যাদের অরিজিনাল ইম্পোর্টেড মিন্সের এই স্টেবিলাইজারগুলো লাগবে, 5 কিলো 10 কিলো 15 কিলো 20 কিলো 100 কিলো 3 ফেজ এবং সিঙ্গেল ফেজ, সরাসরি আমাদের আইপিএস মার্টের অফিসে চলে আসবেন। আমাদের অফিসটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়াতে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।